নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে। দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র ফাঁসি দেওয়ায় পুলিশ জনতা একেবারে খণ্ডযুদ্ধের ছবি। ট্রাক্টরের ধাক্কা, আর সেই ট্রাক্টরের ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনা। দেখছেন সেই ছবি। লাগবে দাদা দেখুন। দুর্ঘটনা ঘিরে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু। আর পুলিশ যখন অবরোধ তুলতে যায়, সাধারণ মানুষ, উত্তেজিত জনতা, তারা রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি করে। এই মুহূর্তের ছবিটা জানার চেষ্টা করব। বিশ্বজিৎ মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, এই মুহূর্তে ঠিক কি অবস্থা? তার কারণ পুলিশ জনতা খণ্ডযুদ্ধের ছবিটা সামনে আসছিল। একেবারেই সোনিয়া, ঘটনাস্থলে কিন্তু এখনো একটিও পুলিশ নেই। মূলত ইট বর্ষণের জেরে প্রত্যেকটি পুলিশ কিন্তু নিরাপদ আশ্রয়ে ছুটে গিয়েছে। তবে যারা বিক্ষোভকারী ছিলেন, যারা তাদের ন্যায্য দাবিতে কিন্তু আজ সকাল থেকে এই অবরোধে সামিল হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে সেই ঘটনাস্থলে রয়েছে। আমার পিছনের ছবি তুমি দেখতেই পাচ্ছ, তারা কিন্তু ঘটনাস্থলেই রয়েছে। তাদের যে দাবি, যে ঘাতক ট্র্যাক্টর, তার মালিককে কিন্তু ঘটনাস্থলে আনতে হবে এবং তাদের ন্যায্য বিচার করতে হবে। তাদের দাবি ছিল যে এই যে টাইপু নদী, এই টাইপু নদী থেকে বারে বারে কিন্তু অবৈধভাবে নদী থেকে বালিপত্র খনন করা হচ্ছিল এবং সেই ঘাতক চালকের জেরে কিন্তু আজ এক শিশুর মৃত্যু হয়। 5 বছরের এক শিশু, তার মৃত্যুর পরে কিন্তু তার ভাইও কিন্তু ঘটনাস্থলেই জখম হয় এবং ঘটনার পর তীব্র গতিতে কিন্তু উত্তেজনা ছড়ায়। মূলত চা বাগান এলাকার বাসিন্দা, তারা তাদের ন্যায্য দাবির জন্য বারে বারে প্রথমে কিন্তু গ্রামের দিকে বিক্ষোভ করে, পরবর্তীকালে কলকাতা শিলিগুড়ি যে অবরোধ জাতীয় সড়ক রয়েছে, 31 নং জাতীয় সড়ক, সেই অবরোধ কিন্তু বন্ধ করে। 1.5 ঘন্টা ধরে কিন্তু পুলিশ কিন্তু বারবার আবেদন করলেও অবরোধ তোলা হয়নি। শেষ পর্যন্ত মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে এই উত্তেজিত জনতাকে কিন্তু সরানোর জন্য প্রথমে টিয়ার গ্যাস এবং পরবর্তীকালে লাঠি চার্জ করলে পাল্টা কিন্তু জনতার পক্ষ থেকে ইট বর্ষণ করা হয় এবং গোটা ঘটনার পর কিন্তু পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় রয়েছে। বর্তমানে যারা আন্দোলন করছে তারা কিন্তু রাস্তায় রয়েছে। তাদের যে দাবি, যে ঘাতক ট্রাক্টর মালিক, তাকে কিন্তু আন্দোলনটা চলছে। এই যে ফাঁসি দেওয়ার ঘটনায় যে স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে, তার বয়স কত বিশ্বজিৎ? দেখো, একেবারে 5 বছরের এক ক্ষুদে শিশু। তার কিন্তু যখন আজ সকালে স্কুলে যাচ্ছিল, তার দাদার সাইকেলে চলে, সেই সময় কিন্তু পেছন থেকে ট্রাক্টর ধাক্কা মারে এবং ঘটনাস্থলে শিশুর মৃত্যু হয়। পাশাপাশি তার দাদা কিন্তু বর্তমানে চিকিৎসারত রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। বারে বারে ঘাতক চালক কিন্তু এভাবে রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। মূলত গ্রামীণ সড়ক, সেই সড়কের ওপর দিয়ে তীব্র গতিতে ছিল ট্র্যাক্টর এবং সেই ট্র্যাক্টরের ধাক্কায় কিন্তু এই শিশুর মৃত্যু হয় এবং পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে যে এখন বর্তমানে প্রায় 2 ঘন্টা হতে চলল জাতীয় সড়ক অবরোধ রয়েছে এবং পুলিশকে কিন্তু এখন অবধি দেখা যায়নি। মূলত 15 মিনিট আগেই এখানে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস পাঠানো হয়, পরবর্তীকালে লাঠি চার্জ করা হয় এবং লাঠি চার্জের পাল্টা কিন্তু প্রত্যক্ষদর্শী কি বলছেন একটু শোনাই দর্শকদের। पत्थर से बजरी से लदा हुआ गाड़ी जो है ट्रैक्टर, वो 2 बच्चा था, दोनों भाई दादा। एक का तो हेवी इंजर्ड हुआ, इसका पायरो अस्पताल उसका ले गया है, लेकिन जो छोटा बच्चा था प्री केजी में, उसका एक्सपोर्ट डेट हो चुका है। प्रशासन है तो जब तक जवाब नहीं देगा, हम लोग यहाँ जो बच्चा का शव है उठाने नहीं देंगे। এক কথায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। আমি আবারও বিশ্বজিতের কাছেই ফিরবো। বিশ্বজিৎ, এই মুহূর্তের ছবিটা একটু দেখতে চাইবো, কারণ অবরোধ এখনো পর্যন্ত চলছে। ঠিক কটার সময় এই ঘটনা ঘটে? দেখো, আজ 7 সকাল, মূলত 7:30 তাদের যে দাবি, যে ঘটনাস্থলে কিন্তু অবশ্যই যে ঘাতক চালক রয়েছে তাকে কিন্তু ঘটনাস্থলে আনতে হবে। কারণ যে পরিস্থিতি কিন্তু উৎপন্ন হয়েছে, সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই সেই মালিককে কিন্তু আনতে হবে। পুলিশকে বারবার তারা জানিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু সেভাবে কোনো সদুত্তর পায়নি বলে তারা বারে বারে বিক্ষোভরত অবস্থায় নিয়েছে। তোমাকে সেই চিত্রটা আমি দেখানোর চেষ্টা করবো। এখনো বর্তমানে কিন্তু যারা উত্তেজিত জনতা, তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি এতটাই অস্বাভাবিক হয়ে ওঠে যে পুলিশের পক্ষ থেকে যেমনি টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ
চালানো হয়, তেমনি পাল্টা কিন্তু ইট বর্ষণ শুরু করে। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু দুই পাশে রাস্তা দুধারে কিন্তু যানজট রয়েছে। যারা উত্তেজিত জনতা তারাও কিন্তু রাস্তায় রয়েছে। প্রচুর ইট বর্ষণ হয়েছিল। পুলিশকে কিন্তু এখন অব্দি ঘটনাস্থলে দেখা যায়নি। মূলত প্রায় 15-20 মিনিট আগে পুলিশ যেখানে টিয়ার গ্যাস পাঠিয়েছিল, তারপরেই কিন্তু উত্তেজনার পরিস্থিতি শুরু হয়। বিশ্বজিৎ, একটা বিষয় আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। দেহ আটকে পথ অবরোধ করেছিলেন স্থানীয়রা, ইতিমধ্যেই শিশুর দেহ নিয়ে যাওয়া হয়েছে। দেখো, অবশ্যই পুলিশ কিন্তু প্রথম অবস্থায় যারা বিক্ষোভকারীদেরকে বোঝানোর চেষ্টা করে এবং সেই অবস্থায় বিক্ষোভকারীরা বোঝে, কারণ কেই কিন্তু ময়না তদন্ত করতে এবং সেই সূত্রে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সেই শিশুকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার আজ ময়না তদন্ত হবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, আরেক শিশু কিন্তু মূলত দুজন শিশু একটি সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। আরেক শিশু জখম অবস্থায় রয়েছেন, তার পায়ে কিন্তু চোট লেগেছে। বর্তমানে সে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। মূলত প্রথম অবস্থায় প্রায় 11:40 নাগাদ এই জাতীয় সড়ক কিন্তু অবরোধ করে। প্রথমে মৃতদেহ রেখে অবরোধ শুরু হয়, পরবর্তীকালে পুলিশ হস্তক্ষেপ করে কিন্তু মৃতদেহ নিয়ে যায়। কিন্তু যখন এই অবরোধকারীদের ওঠানোর চেষ্টা করে, সেই সময় কিন্তু পরিস্থিতি উত্তেজনার পর তৈরি হয়। শেল গ্যাস ফাটানো, লাঠিচার্জ এবং ইট বর্ষণের জেরে কিন্তু প্রচুর পরিস্থিতি বেশ বিশ্বজিৎ, উত্তপ্ত রয়েছে। আমরা অবশ্যই নজর রেখেছি পরিস্থিতির দিকে।